লোকসভার আগে রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩, বড়সড় সাফল্য পুলিশের। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবারে লোকসভা নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়, যার কারণে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে সারা দেশ জুড়ে। বাংলায় হবে ৭ দফা নির্বাচন। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকায় চলছে টহলদারি। বাড়তি নজর রাখা হচ্ছে রাজ্যের প্রতিটি প্রান্তে। বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়ে তৎপর রয়েছে নির্বাচন কমিশন, যার কারণে রাজ্যের প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৎপর রয়েছে রাজ্য পুলিশ। এবার পুলিশি অভিযানে উঠে এলো সাফল্য। লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ ব্যক্তি। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকার। লোকসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবরের মাধ্যমে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ৩ জনকেই জেলা আদালতে পেশ করে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সুভাষগঞ্জ রেল ব্রিজের কাছ থেকে শহীদুর শেখ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক 22 বছর। অভিযুক্তের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শাটার পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ। অন্যদিকে গোপন সূত্রের খবরের মাধ্যমে শনিবার ভোরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত গৌরীর তেঁতুলতলা এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 2 ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত 2 ব্যক্তির নাম নাসিমুল আলী এবং সিরাজুল শেখ। পুলিশ সূত্রে খবর, তেঁতুলতলা এলাকায় একটি 7mm পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ সরবরাহের সময় ধৃত 2 জন ধরা পড়ে যায় পুলিশের জালে। তাদের গ্রেফতার করে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। ধৃতদের জেলা আদালতে পেশ করার পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে যখন বাড়তি নিরাপত্তার দিকে নজর দিয়েছে নির্বাচন কমিশন, ঠিক তার আগেই রাজ্যে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ঠিক তেমনই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পরিবেশ যে উত্তপ্ত হবে তা বলার বাকি রাখে না। রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনা যেন রাজ্যের প্রশাসনের কাছে মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা, এমনকি লোকসভা নির্বাচনের আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিগত দিনে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। আর এই ঘটনায় শাসকের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছে বিরোধী শিবিরগুলি। যদিও পাল্টা আক্রমণ করতে ছাড়েনি শাসক দল। যে কোনো নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় অস্ত্র উদ্ধারের ঘটনা বিরোধী শিবিরের কাছে প্রচারের প্রধান অস্ত্র হয়ে ওঠে। যদিও বিগত দিন থেকে রাজ্যে যে বোমা বারুদের স্তূপ হয়ে উঠেছে, সেই অভিযোগ তুলেছিলেন গেরুয়া শিবির। যদিও বিরোধীদের তোলা অভিযোগের পাল্টা উত্তর দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সমস্ত কিছুর পরেও আসন্ন লোকসভা নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রাজ্যে অস্ত্র উদ্ধারের ঘটনা রাজনৈতিক মহলে যে যথেষ্ট প্রভাব ফেলবে তা বলার বাকি রাখে না। এই কারণগুলো যদি আছে